Hello John, Assalamu alaikum. Ismi Tahmina Yasmin. Welcome back to my another blog. গাইস কখনো ব্লগের ইন্ট্রো আমি কখন দিচ্ছি, এটা হচ্ছে ডিসেম্বর মাসের একটা ব্লগ আজকে আপলোড দিব, যেটার ইন্ট্রো আমি আজকে দিচ্ছি। এটা হচ্ছে বারবিকিউ পার্টি। আমাদের বাড়িতে আমরা বারবিকিউ পার্টি করছিলাম, তাও হচ্ছে এই প্রথম আমরা বারবিকিউ পার্টি করি আমাদের বাড়িতে। এর আগে বারবিকিউ পার্টি করছিলাম আমার নানুর বাড়িতে, আমার আন্টিদের বাড়িতে অ্যান্ড চট্টগ্রামের বাসায়, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে কখন আমরা বারবিকিউ পার্টি করতে পারি না, এই প্রথম করি। তাও কি কি প্রবলেম হয়েছে ভিডিওতে দেখতে পাবা। তো আমি ভিডিও আপলোড করতে পারি না, একে তো বিজি ছিলাম, আর এক হচ্ছে ভয়েস দিতে পারতেছিলাম না। আর সব থেকে বড় কথা, বড় সমস্যা সেটা হয়েছে যে কি, আমার আইডিতে অনেক বেশি প্রবলেম হচ্ছে, আমার কাছে বারবার ইমেল আসতেছে আইডির প্রবলেম। তো এই জন্য আমার মনটা একদম ভেঙে গেছে যে আইডিতে ভিডিও দিলেও আইডিটা হয়তো যে কোনো সময় চলে যেতে পারে। ঠিক করার চেষ্টা করতেছি, বাট মনে হচ্ছে যে চলে যেতে পারে, কারণ বারবার ইমেলটা আসতেছিল। তো যে হচ্ছে আইডির পিছে লাগছো, সে হয়েছে ভাগ্যক্রমে হয়তো কোনো কারণবশত এই আইডিটা পেয়ে গেছে। সে যে সবগুলো আইডি পেয়ে যাওয়া এমন তো কোনো কথা না। আইডি একটা গেলে হাজারটা আইডি তৈরি করা যায়, বুঝছো? তো আমি একটা জিনিস মানি যে যেটা আমার ভাগ্যে আছে সেটা আমারই থাকবে, আর যেটা আমার ভাগ্যে নেই সেটা আমার ভাগ্যে থেকে চলে যাবে। ওটা আমি টেনে চিপে দৌড়ও রাখতে পারবো না, হাজার চেষ্টা করেও আমি এটা আমার করে রাখতে পারবো না। তো আমি নিজেও চাই যে এটা আমার না, সেটা আমার থেকে চলে যাক, কারণ যত দিন যাবে তত মায়া বাড়বে। তার চেয়ে ভালো চলে যাওয়াই ভালো, কি বলো? তো আইডি যদি ঠিক করতে পারি তো ঠিক আছে, আমার থাকবে, আর না হলে চলে যাবে, এটাই হয়েছে কথা। তো তোমরা সবাই হচ্ছে আমার ব্লগটা দেখবা, কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবা। এবার বেশি বেশি অবশ্যই সাপোর্ট করবা যেন আইডিটা ঠিক হয়। তো আইডির সমস্যা যদি দূর হয়, আমি হচ্ছে নতুন নতুন ভিডিও আপলোড দিব। দেখি আইডির কি অবস্থা। আমি প্রায় 5-6 মাস থেকে বেশি হইলো আমি কোনো নতুন ব্লগ আপলোড করি নাই। অনেক মাস পরে আজকে এই ব্লগটা আপলোড করবো আর কি। তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখবা, কেমন লাগবে জানাবা। যদি আইডি ঠিক হয় নতুন নতুন অনেক ব্লগ পাবা, দেখতে থাকো। নতুন ব্লগ কেমন লাগে তোমাদের, আমাদের বারবিকিউ পার্টি গ্রামের প্রথম, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবা। প্রথমে হচ্ছিল সবাই মিলে মুরগিগুলো রেডি করে নিচ্ছিল, যেহেতু আমরা কাজিনরা অনেকজন ছিলাম, জেঠিমারা ছিল, তো সবাই মিলে হচ্ছে গিয়ে হেল্প করতেছে, সব কিছু কাটাকুটা করে রেডি করতেছিল। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ওই যে আদা রসুন এগুলো পেস্ট তৈরি করব, তার ভিতরে এরা বলতেছে এরা ইন্ট্রো দিবে, ব্লগের ইন্ট্রো এরাই দিবে। বাট ওরা সবাই একসাথে ক্যাচের মেচের করার কারণে ইন্ট্রোটা আমি অ্যাড করতে পারলাম না, স্কিপ করতে হয়েছে। সবার একসাথে চিৎকারের জন্য কিছুই বোঝা যাচ্ছিল না। তো এখানে আমি যাচ্ছি জেঠিমাদের ওখান থেকে এখানে আসছি, এগুলো হচ্ছে ব্লেন্ড করে নিয়ে যাব। তো আমি এখানে ব্লেন্ড করতে এসে কিছুক্ষণ হচ্ছে ঘরের ভিতর নাস্তা করতেছিলাম আর কি। তার ভিতরে হচ্ছে ওরা বসেছিল মুরগিগুলো রেডি করে, কখন আমি এগুলো নিয়ে যাব, কখন সব কিছু মাখাবে। তো আমি জানতাম না এত তাড়াতাড়ি সব কিছু রেডি হয়ে যাবে। তো আমি একটু ঘরের ভিতর বসেছিলাম, অলস মানুষ হলে যা হয় আর কি। তো এখানে হচ্ছে সব কিছু আমার কাজিন পান্না আপু হচ্ছে সব কিছু হচ্ছে রেডি করতেছে। উনি কিন্তু মানে এই ধরনের পার্টের রান্না করাতে সব কিছু তো অনেক এক্সপার্ট, তার কারণ ওনার রান্না হচ্ছে অনেক মজা হয়। তো এই ধরনের পার্টির রান্নাগুলো বেশিরভাগই পান্না আপুই করে থাকে, দায়িত্বটা উনি নেয়, রান্নার দায়িত্ব আর কি সবাই ওনাকেই দেয়, কারণ ওনার রান্না কিন্তু অনেক মজা। তাই এখানে আপু অনেক ধরনের মশলা ইউজ করছে, কী ধরনের মশলা ইউজ করছে এতগুলো আমি নামও জানি না।
তো তখন নামটা নিয়ে নাই, অনেক ধরনের মশলা ইউজ করছে। তারপরও হচ্ছে গিয়ে অনেকগুলো সসও দিল। তো এখানে ভুল যেটা হয়, আমাদের টক দই আনা হয় নাই। তারপর হচ্ছে আপু হোমমেড টক দই তৈরি করে। অয়েল হিসাবে দেওয়া হয়েছে এখানে সরিষার তেল। টক দইটা হচ্ছে ঘরে তৈরি করে, কিছুটা গুঁড়ো দুধ অ্যান্ড কিছুটা তরল দুধ নিয়ে তার ভিতরে লেবু দিয়ে তারপর হচ্ছে টক দইটা তৈরি করছে, হোমমেড আর কি। এরপরে হচ্ছে টক দইটা দেওয়া হয়েছে, খুবই সুন্দরভাবে কিন্তু চিকেনগুলো মাখানো হয়েছে দেখো। আর এভাবে যদি মশলা মাখাও, অবশ্যই এটা মজা না হয়ে উপায় নেই, অবশ্যই মজা হবে, কারণ এখানে অনেক ধরনের মশলা ইউজ করা হয়েছে এবং কি উপর দিয়ে আবার বেশি করে লেবু দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে সস দেওয়া হয়েছে, টক দই দেওয়া হয়েছে। এটা কিন্তু হোমমেড, যারা হচ্ছে গিয়ে এরকম টক দই আনতে ভুলে যাওয়া তারা হোমমেড তৈরি করে ফেলতে পারবা, লেবু দিয়ে আর দুধ দিয়ে বা ভিনেগার দিয়েও করা যায়। যদি হচ্ছে গিয়ে লেবু না থাকে, হাতের কাছে ভিনেগার থাকলে ভিনেগার দিয়েও করতে পারো। তো উনি অনেক সুন্দর করে এগুলো মাখায়, তারপর কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেয়। এর মাঝে হচ্ছে আমরা নাস্তা করে নিচ্ছিলাম, খিদা লেগে গেছিলো এগুলো রেডি করতে করতে। আমি অবশ্যই খেয়ে নিয়েছিলাম, খিদা লাগছে বলে লাভ নেই আমারটা, আমি আগেই খেয়ে নিয়েছিলাম বাসায়। তো আপুদের সাথে আবার হালকা একটু নাস্তা করলাম সবার সাথে দেখো। তো এখানে হচ্ছে প্রবলেমে যেটা আমরা বলছি পার্টি করার সময়, তো আমাদের কয়লা আনা হয় নাই। কয়লা ওখানে আমাদের ওখানে গ্রামের ওখানে কয়লা পাই নাই আমরা, তার ভেতরে আবার হচ্ছে পাখা পাই নাই, বারবিকিউ পার্টির যে স্ট্যান্ড ওটা পাই নাই। তো সব মিলিয়ে সবগুলো কিভাবে রেডি করি দেখো। তো এখানে আমরা কয়লা রেডি করতেছিলাম সবাই মিলে। এই যে সবাই সব কিছু অনেক মজা করে করতেছিল, যেহেতু ছিল শীতকাল, কয়লা রেডি করতে অনেক ভালোই লাগছে। যদি গরম হইতো তাহলে হয়তো কয়লা রেডি করার সময় অনেকটা কষ্ট হইতো, গরম অবস্থা খারাপ হয়ে যেত। এখানে আমার ছোট বোন ওদেরকে বিরক্ত বানিয়ে দিতেছে, হাই দাও, হয় নাই, আবার দিতে হবে, আবার হয় নাই, এরকম করতেছে শুধু। সঞ্জু হচ্ছে ওদেরকে একদমই বিরক্ত বানাই দেয় অনেকক্ষণ, যে এভাবে করতে হয় নাই, আবার করতে হবে, চিৎকার হয় নাই, আবার করতে হবে, সবাই মিলে একসাথে বলো, এরকম ওদেরকে অনেক বিরক্ত করে। এর মাঝে আমাদের মাঝে উপস্থিত হয় আমার আব্বু। আব্বু এসে বলতেছে যে এখানে কি করতেছো তোমরা, কি হচ্ছে না হচ্ছে এগুলো সব কিছু জিজ্ঞেস করতেছে। সবাই ওই দিন একটা জিনিস করছে যে হ্যাঁ সাপোর্ট করছে, সবাই আসছে দেখতেছিল কি করতেছি না করতেছি। ভাবছিলাম যে আমরা আব্বু বা বড় জেঠা এরা হয়তো বকাবকি করতে পারে, বকা দিতে পারে, বাট না, সবাই বকা দেয় নাই। বলতেছে না মজা করো, পার্টি দাও, আর কি করা, তোমাদেরকে বারণ করলেও হবে না, ঠিক আছে করো, সমস্যা নেই, এরকম বলতেছিল। সো ফাইনালি আমাদের কয়লা রেডি। এই যে কত সুন্দর কয়লা রেডি হয়ে গেল, দেখছো, এইভাবে তোমরা কয়লা রেডি করে ফেলতে পারো। তো বারবিকিউটা কোথায় করা হবে, আয়োজনগুলো কোথায় করা হবে সেটাই আমরা খুঁজতেছিলাম। তারপর হ্যাঁ অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে আমরা এখানে ছাদের মধ্যে করব। তো সবগুলো কয়লা এখানে নিয়ে আসা হইলো, নিয়ে এসে রেডি করতেছি। তো আমরা হচ্ছে এখানে একটা পাখা নিয়ে নিছি, দেখো পাখার উপরের এই উপরে কী বলে এটা, জালি নাকি কি, যাই হোক এটা নিয়ে হচ্ছে গিয়ে আমরা অনেক সুন্দর করে এটা ওয়াশ করা হয়েছে। তারপর হচ্ছে এর মধ্যে অয়েল দিয়ে এর মাঝে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু অনেক সুন্দর চিকেনগুলো হয়েছে। এটা যে কেমন হয়েছে তাও না, অনেক মজা হয়েছে, সব মিলিয়ে পারফেক্ট ছিল। তো এভাবে একটা একটা করে আমরা আয়োজন করে ফেলি সব কিছুর। যেহেতু এই পার্টির আয়োজনটা আমাদের হঠাৎ করেই হয়, কোনো আগে থেকে পরিকল্পনা ছিল না যে আমরা হ্যাঁ এ ধরনের পার্টি করব। তো
তো হুট করেই সকালের দিকে না মনে হয় বিকালেই প্ল্যানটা হয়, তার ভিতরে হ্যাঁ সবাই বলে যে ঠিক আছে করবো, তো এর ভিতরেই সব কিছুর আয়োজন হুট করে এটা আর কি। তো আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করে একজন একটা করে করতেছিলাম। আসলে এই ধরনের পার্টিগুলোতে অনেক মজাই হয়। হাতে হাতে হচ্ছে একজন একটা করে ফেলতেছিল, সব মিলিয়ে এই ধরনের মজাটা আর কি। রাত্রের বেলা এই ধরনের পার্টি আমাদের এখানে প্রথম হয়। এর আগে হ্যাঁ অনেক ধরনের আয়োজন করা হয়েছিল, অনেকটা ব্লগ আমার এখানে আপলোডও করা হয়েছে। বাড়িতে সবাই একসাথে হলে এ ধরনের মজা হয়, অনেক ভালো লাগে। এই ধরনের বারবিকিউ পার্টি বলো এবং কি পিকনিক বলো সব কিছু বেশিরভাগই আগে করা হতো আমার নানুর বাড়িতে, সবসময় এই ধরনের আয়োজনগুলো করা হতো। কিন্তু এখন দেখি যে এগুলো বাড়িতে হয়, বাড়িতে আমরা সবাই মিলে একসাথে আয়োজন করি। আগে হচ্ছে বাড়িতে এই ধরনের আয়োজনগুলো করা হতো না, তার কারণ জেঠুদেরকে অনেক ভয় পাইতাম, তো জেঠুদের ভয়ে এই ধরনের এগুলো করা হতো না। তো এখন ওরা ওই যে বলে না বয়স হচ্ছে, তো ওরা একটু সব দেখতেছে, চতুর্পাশে সব দেখতেছে। তো ওই জন্য হ্যাঁ আমরা যদি এরকম কিছুর আয়োজন করি বারণ করে না, এখন দেখি যে আরও হাসে, হ্যাঁ সমস্যা নাই করো তোমরা মজা করো, কী করবা করো, পিকনিক করবা নাকি, কি পার্টি হবে নাকি, আরও হেসে দেখি যে জিজ্ঞেস করে। তো ওই জন্য একটু করে চেঞ্জ হচ্ছে, ওই জন্য একটু করে আমরাও এই ধরনের আয়োজনগুলো বাড়িতে করতে পারি সবাই একসাথে হইলে, সব আপুরা একসাথে হইলে ভালোই লাগে। ভাবিরা একসাথে হয় আমাদের বাড়িতে, আবার লোক সংখ্যা মাশাআল্লাহ অনেকজনই আছে। যারা হচ্ছে গেমসের পাগল তাদেরকে সব জায়গায় দেখবা আয়োজনের থেকে বাহিরে এসে গেমস নিয়ে পড়ে থাকবে। দেখো এটা হচ্ছে আমার কাজিনের ছেলে, ও গেমস নিয়ে পড়ে আছে সব জায়গায়, ও এরকম মজার মধ্যে একদমই নেই। এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয় চিকেনগুলো রাখার, আমি চিকেনগুলো কোথায় রাখবো সেটাই দেখতেছিলাম, যেহেতু দায়িত্ব দিছে বলে কথা। এখন কিছু হইলে তো হচ্ছে গিয়ে আমার উপর পড়বে এই আর কি। তো আমি কোথায় রাখবো খুঁজতেছিলাম আসলে কোথায় রাখা যায় চিকেনগুলো নিরাপদ স্থানে। তো তারপরে অনেক খুঁজে এই রুমটাতে কেউই যায় না, আমি বলি যে এখানেই রেখে দিই, এখানে নিরাপদ থাকবে এই আর কি। নিরাপদ বলতে কি, যেহেতু সবাই আসছে, বাচ্চা কাচ্চা অনেকজন দুষ্টামি করে হয়তো নিয়ে ফেলতে পারে এটাই। তো আমি এইখানে ডাকনা দেওয়ার জন্য অনেকগুলো জিনিস খুঁজতেছিলাম যে কী দিয়ে এটা ঘোরা যায়, কোথায় পাই, কোথাও দেখতেছিলাম যে পাচ্ছিলাম না। আর তখনই হয়তো আমি বাড়িতে গেছিলাম, তো 2-1 দিন হচ্ছিল, কোথায় কি রাখা হয়েছে কি রাখছে আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো সব জায়গায় খুঁজতেছিলাম কোথায় কি রাখে না রাখে আমি কিছুই জানি না। আর তখন আমিও যাই, এদিক দিয়ে আবার ভাবিও ছিল না। তো এখানে রাখা হয়েছিল যে কি পরোটা আনা হয়েছিল, ওই পরোটা ওইখানে রাখা হয়েছে। তারপর হচ্ছে ডাক্তারটা আমি নিচ থেকে নিয়ে আসি। ওই যে আমি কতটা কষ্ট করছি এটাই হচ্ছে গিয়ে প্রমাণ দেখাচ্ছিলাম আর কি, এই চিকেনগুলো আমি কতটা নিরাপদ স্থানে রাখছি। তাই একটু পরে আমার কাজিন আসে, ওর মেয়ে বলে যে কি হ্যাঁ ও নিবে, এখান থেকে খাবে, বাট হচ্ছে গিয়ে ওকে যখন দেওয়া হয় ও বলে যে এটা ও নিবে না, ও হচ্ছে পুরো চিকেনটাই নেবে। দেখো ওর মাকে কী করতেছে, না ও এটা নেবে না, ও পুরো চিকেনগুলোই নেবে, সবগুলো নিয়ে একসাথে তারপর খাবে। বাচ্চারা তো আর এগুলো খাবে না, মানে দুষ্টামি করাই আর কি, সবগুলো ওর হাতে দিতে হবে। তো অনেকক্ষণ ওকে মানানোর চেষ্টা করে, কিছুক্ষণ পরে যে ও কান্নাও করতেছে, কিছুক্ষণ পরে এসে ওকে অনেক কষ্ট করে শান্ত করে এই আর কি। আমি চিকেন রেখে এসে দেখতেছি ওরা হচ্ছে গিয়ে এখানে ডান্সের আয়োজন করছে। কিছুক্ষণ ওরা হচ্ছে সানজয়েন তানজিনা অনেকক্ষণ ডান্স করলো। দেখো আমি লাস্টের দিকে আসছিলাম, তো সব কিছু ক্যামেরা বন্দি করতে পারি নাই, যতটুকু পারছি আর কি একটু করে নিই।
এখানে সেজবাবু হচ্ছে সালাদ করতেছে। তো একজনে একটা হাতে হাতে কাজ করতেছে। সেজবাবু এতক্ষণ ছিল ঘুমে, উনি অনেকক্ষণ ঘুমাই তারপরে হচ্ছে লাস্টের দিকে এখন এসে হচ্ছে সালাতের আয়োজনটা করার দায়িত্ব উনি নিছে। আমার দায়িত্ব পড়ছে যে মেয়োনিজ তৈরি করা, তো আমি গেলাম মেয়োনিজ তৈরি করতে। এখানে নিয়ে নিলাম ডিম। প্রথমে যে মেয়োনিজ তৈরি করব ওটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে বলাতে তাড়াতাড়ি করে গেলাম, কোথায় কি আছে সব খুঁজতে হয়েছে আমাকে। দুটা এখানে লেবু নিয়ে নিলাম, তারপর নিলাম হচ্ছে দুটা ডিম। এরপরে আমি এখানে গোলমরিচ গুঁড়ো করতেছিলাম, যেহেতু আগে থেকে জানতাম না যে হ্যাঁ মেয়োনিজ করতে হবে, তাহলে আগেই সব কিছু রেডি করে রাখতাম। তো এখানে দুটো ডিম আমি নিয়ে নিছি, তারপর দিয়ে দিলাম লেবু। আমার লেট হচ্ছে কেন, এই জন্য হচ্ছে গিয়ে হেল্প করার জন্য পান্না আপু আসছে, আর হচ্ছে গিয়ে নাসিমা, ওরা দুজনেই আমার কাজিন আর কি, ওরা দুজনেই আসে। যেহেতু আমি সব কিছু খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় কি ওই জন্য খুঁজতে একটু লেট হয়েছে সব কিছু খুঁজে বের করতে। এখানে আমি লেবু দিই অ্যান্ড চিনি দিই, আর দিলে সামান্য পরিমাণ দিই লবণ, আর দুটা দিই কাঁচামরিচ। আমাদের যে মেয়োনিজটা আমরা করছি ওটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে। হুট করেই হচ্ছে করা, কোনো প্ল্যান ছাড়া। আমি ভাবছিলাম যে মজা হবে না কেমন হয়। এখানে দুটো ডিমের জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ অয়েল। এরকম মেয়োনিজটা সেদ্ধ ডিম দিয়ে করা যায়, ভাজি ডিম দিয়েও করা যায়। যেহেতু সিদ্ধ করা হয়নি, আমাদের লেট হয়েছে, তাই হচ্ছে আমরা এমনি ডিম এরকম করে দিয়েই হচ্ছে করে ফেলতেছি। গাইস, ইচ্ছা ছিল সুন্দর করে প্লেটগুলো সাজাবো, বাট ছোট মানুষ বেশি থাকার কারণে সুন্দর করে সাজানো হয় নাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, ততদিনে সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।